السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله المولانا العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগো কেদনা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়
দোহাই লাগে মাগো কেদনা হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগো কেদনা দোহাই লাগে মাগো কেদনা হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা শহীদের মরে নামা ওরা রয় বেশে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় রসে ঠিক না বেটি শহীদের মরে নামা ওরা রয় বেশে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় রসে আল্লাহর মেহমান এত বেশি সম্মান আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার ভাগ্যে কবুতা জোটে না এক মরণে শহীদের ভরে না তোমার প্রভু রাহে বিলাতে চায় হাজার জীবন এক মরণে শহীদের ভরে না তোমার প্রভু রাহে বিলাতে চায় হাজার জীবন সেই মিছিলে আলী হামজা খালিদ উমর ঝরিয়েছে বুকের তাজা রক্ত নহর সেই মিছিলে যেতে মা আমায় তুমি বাধা দিও না জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগো কেদনা দোহাই লাগে মাগো কেদনা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ পশ্চিম রাজারামপুর জামে মসজিদ কর্তৃক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত বিশেষ অতিথি মহোদয় আমার প্রাণ প্রিয় দিনী ভাই ইসলামের উজ্জ্বল নক্ষত্র আমার সামনে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার রাজারামপুর এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই এবং মুরব্বী বাবাজিরা পদ্মার অন্তর আড়ালে অবস্থানরত সতী সাদী অবলা সরলা আমার মা ও বোনেরা শুকর গুজার হচ্ছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকের এই মোবারক জলসায় কোরআনের ময়দানে জান্নাতের বাগিচায় আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন এজন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করতে চাচ্ছি সেই বিশ্ব মানবতার মুক্ত পথিক যিনি আপনার আমার জন্য সুপারিশ করনেওয়ালা যার সুপারিশ ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না সেই বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম পেশের লক্ষ্যে সশ্রদ্ধ সালাতু সালাম পেশ করছি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার পূর্বে আলোচনা করলেন আমার কলিজার টুকরা সেনাসপদর আমার নাতি আমার ছাত্র আমার সাথেই অনেক জায়গায় ঘোরাফেরা করেন কোরআনের কথাগুলো তার যাই কণ্ঠ এত সুন্দর অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তার যে তেলাওয়াত আমার তেলাওয়াতের চেয়েও তার তেলাওয়াত অনেক ভালো আলহামদুলিল্লাহ
শুধু তাই নয়, আমি এক জায়গায় মাহফিলে নিয়ে গেছি, ওই এশার নামাজ পড়াইছে, নামাজে মুরব্বীরা তার তেলাওয়াত শুনে কান্না শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আরো সময় দিতে পারলে আরো ভালো বলতো। এলাকার লোকজন সামনে থাকলে আলোচনা আরো ভালো হতো, কিন্তু লোকজন কম, আলোচনা ওই রকম ভালো হয় না। এটা নিয়মেই আছে, বক্তার বক্তৃতা হয় শ্রোতার উপস্থিতিতে। এই জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার কলিজার টুকরো নাতিকে, আমার ছাত্রকে আল্লাহ তাআলা কোরআনের জন্য যেন কবুল করে, বলেন আমিন। আমার পূর্বে আরও আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, আল্লাহ যেন তাদের কণ্ঠটাকেও আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করে, বলে আমিন। আমার পর প্রধান বক্তা হিসেবে আজকে আলোচনা করবেন যিনি দিনাজপুরের খ্যাতিমান বক্তা, গোটা বাংলাদেশ যিনি সফর করেন, অক্লান্ত পরিশ্রম করে কোরআনের দাওয়াত দেশ হতে দেশান্তরে পৌঁছে দেন, জনাব হজরত মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান দিনাজপুরি প্রিয় ভাই। আল্লাহ যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিনী ভাই সকল, আলোচনা না বাড়িয়ে যে কয়েকজন লোক আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি যারা এখনো রাস্তাঘাটে অথবা বাসায় যারা অবস্থান করতেছেন, প্রধান বক্তা আলোচনা করার পূর্বেই আপনারা এসে হাজির হবেন এবং আজকে দোয়া করা হবে। এই কবরস্থানে এই এলাকার লোকেরাই একদিন না একদিন আমাদেরকে এখানে শায়িত হতে হবে, থাকতে হবে। হয়তো কারো বাবা আছে, কারো মা আছে, কারো বোন আছে, কেউ বা কারো আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন। এই জন্য তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া হবে। আপনারা কেউ এই দোয়ায় শরীক না থাকার চেষ্টা করবেন না, অন্তত পক্ষে দোয়ায় অংশগ্রহণ করে এখানে দোয়া করবেন। আপনি এই জায়গায় বসবেন, আগামী বছর আর আপনি এখানে বসতে পারবেন কি না আপনি জানেন না, কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং এই জন্য আপনাদেরকে কোরআনের আলোচনার পৃথিবীর মধ্যে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠানের, যত জায়গায় মিটিং মিছিল, যত জায়গায় বসার একটা মিটিংয়ের পরিবেশ আছে, মানুষ বসার যে একটা মাহফিল আছে, সবগুলো চেয়ে কোরআন যেখানে আলোচনা হয় তার চেয়ে দামি আর কোনো মজলিস হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এই মজলিসে কারা আসে? আল্লাহ পাক যাকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তারাই এই মজলিসে বসতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি মনে করব আমরা যারা এখানে বসতে পেরেছি, আমরা আমাদের দিক থেকে আল্লাহ তাআলার বরকতের চাদরে আমরা আবৃত হয়ে আছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তেলাওয়াত করেছি সূরাতুশ শূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা হলো 53টি, রুকু হলো 5টি, আয়াত তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেন এখান থেকে আলোচনা করার এবং শোনার বোঝার মানসিকতা আল্লাহ দিয়ে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে নবী রাসূলকে যুগে যুগে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক নবী রাসূলের কাম হলো, দাওয়াত হলো যে মানুষগুলোকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠায় দিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র দাওয়াতের মিশন আর ভিশন দিয়ে পাঠায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি, এই পৃথিবীর জমিনে আমি তোমার আগে যত নবী রাসূলকে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের একটাই দাওয়াতি কাজ ছিল, হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার দেশবাসী, হে আমার এলাকার লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো।
তিনি ছাড়া আর তোমাদের কোনো ইবাদতের কোনো মালিক নাই, তিনি ছাড়া আর তোমাদের উপাসনার কোনো মালিক নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতের উপযুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ইবাদতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি এই পৃথিবীর মানুষকে বলে দাও আমার পক্ষ থেকে পৃথিবীতে যত নবী রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি, সমস্ত নবী রাসূলকে একটি মাত্র দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিশনার বেশন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত মানুষগুলোকে জাহান্নামের প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে জাহান্নামে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল, এই অসভ্য মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফেরাই দিয়ে আল্লাহর জান্নাতের পথে তাদেরকে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠায় দিয়ে বললেন, হে আমার নবীগণ, তোমরা মানুষকে আল্লাহর পথে ডাক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে পাঠায় দিয়ে তাকে তার কওমের কাছে পাঠায় দিয়েছি। তার একটা দায়িত্ব দিয়েছিলাম, হে নূহ তোমার কওমের লোকদেরকে, তোমার জাতির লোকদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, তাদেরকে আল্লাহর সঙ্গে তোমরা ইবাদত করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য তোমরা বলে দাও আমার জাতির লোকেরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন, হে হুদ তুমি যাও তোমার এই জাতির লোকদেরকে আল্লাহর দিকে তুমি আহ্বান করো, বলো একই কথা, একই ডাক দিলেন, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি ভাবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণ করে একটি মাত্র দাওয়াত ছিল, তোমরা কারো দাসত্ব করো না, একমাত্র গোলামি চলবে আল্লাহর। কথা বলেন কার গোলামি হবে? আল্লাহর গোলামি হবে। আইন চলবে কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই আসমান জমিন যিনি সৃষ্টি করছেন আইনটা চলবে তার। কিন্তু ভাইজান দুঃখজনক হলো, যিনি আসমান আর জমিন সৃষ্টি করলেন ওই মানুষগুলোকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা করে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিলেন। মায়ের পেটের ভিতরে সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, মায়ের পেটের ভিতরে তার লাগাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য বাঁচার একটা ব্যবস্থা করে দিলেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআন নাজিল করে ডাক দিয়ে বললেন, হে আমার পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শোনো, এই আসমান জমিন তোমাদের সৃষ্টিকর্তা যদি আমি হই, আইনটা চলবে আমি আল্লাহর। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আইন কার চলবে? আল্লাহর। আল্লাহর আইন চলে। বর্তমান বাংলাদেশে আইন নাই আল্লাহর, মানুষের তৈরি করা আইন। ওই কার্ল মার্কস, এরিস্টটল, হেগেলের আইন দিয়ে গোটা জাতি আজকে শান্তি খুঁজতে চায়। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, মানুষের তৈরি করা আইন দিয়ে কোশ্চিন কেন বাংলার ভূমিতে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? সম্মানিত প্রিয় ভাই সকল, শান্তি পেতে হলে আইনটা চলবে এই কোরআন। এই কোরআন আল্লাহর দেওয়া বিধান। এই কোরআনের আইন দিয়ে যদি দেশ জাতি পরিচালিত হয়, তাহলে এই আইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে পৃথিবীর মানুষ পাবে শান্তি। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? সুতরাং আমরা এ জাতির মানুষ ভাবতেছি, মনে হচ্ছে শুধু ইসলাম এসেছে 5 ওয়াক্ত নামাজে, ইসলাম এসেছে দাড়িতে, ইসলাম এসেছে টুপিতে, ইসলাম এসেছে শুধুমাত্র রোজাতে। এই দিয়ে মনে করছে আমরা পূর্ণ মুমিন হয়ে গিয়েছি। কিন্তু আমার আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী পৃথিবীর মানুষকে বলে দাও, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসু বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক দ্বীনের নিয়ম কানুনগুলো আমি আল্লাহ বাতলাই দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই নিয়ম কানুনটা আল্লাহ শিখাই দিয়েছেন। কি রকম? আল্লাহ পাক বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দাওয়াত দিতে বলেছি, আমি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দাওয়াতের কথা বলেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দাওয়াতের কথা বলেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিনের কথা বলেছি, আমি আল্লাহ পাক তোমাকে সেই দিনের কথা প্রচার করার জন্য আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এই দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে নবীজি নাই এই পৃথিবীতে। আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবী ওলার দায়িত্ব কারা করবে? আল্লাহর নবী বলেছেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে আমার ভাইরা, এই 524 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলার ভূমিতে আলেম দেখলেই মনে হয় প্রত্যেকটা দিনে আলেমকে ধরে আলেমদের গলায় ফাঁসি দিয়ে তাদেরকে নাস্তা করতে হয়েছে। কথা বলেন ঠিক বলছি না বেটি? কিন্তু আমার আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন যে তোমার ষড়যন্ত্র চেয়ে আমি আল্লাহর ষড়যন্ত্র বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? ওই ফিরাউনকে নীল নদের চুবগায় মারেছেন। নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাইছেন। ওই আল্লাহ আছেন তো এখনো নাকি? ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা ভেবেছিল 41 সাল পর্যন্ত আমাদের মিশন, আমার আল্লাহ বলছেন তোমাদের মিশনকে আমি আল্লাহ ধূলিসাৎ করে তোমাদের গোড়া গোষ্ঠী সাফ করে দেব বাংলার ভূমি থেকে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক বলছি না বেটি? আমার ভাইরা, পথে বেশি বাড়া যায় না। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। কথা কি বুঝতেছেন ভাই? সম্মানিত প্রিয় ভাই সকল, অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলকে দাওয়াত দিয়ে পাঠাই দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, হে রাসূল, আমি তোমাকে দ্বীনের ব্যাপারে নির্ধারণ করে দিয়েছি যা দিয়েছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এখানে নবীদের কথা বলে দিয়েছেন, শুধু তোমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, আরো নবীকে আল্লাহ এই দায়িত্বই দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, নবীজি বলছেন প্রত্যেকটা কাজ হবে পরামর্শের ভিত্তিতে। জোরে বলেন আল্লাহু আকবার। পরামর্শ। সূরা আশ-শূরা
এই সূরা শব্দের অর্থ হলো পরামর্শ করা। কি করা? পরামর্শ করা। প্রত্যেকটা কাজ আপনি পরামর্শের মাধ্যমে করলে আল্লাহ পাক ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেন। বলেন আমিন। সম্মানিত ভাই সকল, এখন আমরা যদি পরামর্শের মাধ্যমে কোনো কাজ না করি, ওই কাজের মধ্যে কখনো বরকত হবে না, বরকত হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে সূরা পরামর্শের ব্যাপারে আল্লাহ পাক একটা সূরাই নাজিল করে দিয়েছেন কোরআনে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীজি এই দিনের দাওয়াত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি এই পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে বলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে মানুষকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবীজি, পৃথিবীর মধ্যে মানুষকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো, মানুষকে আল্লাহর দিকে ডাকো। দুইটা কর্মসূচি হাতের মধ্যে নিয়ে, এক নম্বর হলো সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে মানুষকে আল্লাহর দিকে ডাকো। দ্বিতীয় নম্বর হলো হিকমতের সহিত মানুষগুলোকে আল্লাহর পথে তুমি ডাকো। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথা মানুষের কাছে প্রচার করার জন্য বেরিয়ে পড়বেন। নবীজি একটা পর্যায়ে মানুষকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য রাসূল যখন বেরিয়ে পড়লেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, তার কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে নিজে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে এবং বলে আমি একজন মুসলিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি কোরআনুল কারীমের ভিতরে এই দাওয়াত প্রচার করার জন্য, দ্বীনের বিধানগুলোকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি তোমাকে একজন সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি মানুষের কাছে তোমাকে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়ে দিলেন, আমার নবীজি কলেমার দাওয়াত দেওয়ার জন্য যেমনি বেরিয়ে পড়লেন, নবীজির একটা পর্যায়ে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে ইমানের দাওয়াত প্রচার করে ওই বদরের যুদ্ধে জয়লাভ করেছেন। আমার আল্লাহ তাকে সাহায্য দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী খন্দকের যুদ্ধ করবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 250 বছর, 250 বছর। তিনি এই খন্দকের যুদ্ধ যখন চালু হয়ে যাবে, নবীজি সবার কাছে কাছে পরামর্শ চাচ্ছেন, কেমনি করে যুদ্ধ করলে আমরা যুদ্ধের মধ্যে জয় লাভ করতে পারব, আমরা বিজয় লাভ করব। হযরতে সালমান ফারসি তিনি পরামর্শ দিয়ে বললেন, ও নবীজি, আমার পরামর্শ হলো
খন্দকের যুদ্ধ মদিনার চতুর্দিকে, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে এই খন্দকের যুদ্ধ সংঘটিত হবে। আমার নবীজির সাহাবী হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বললেন, নবী গো, 3 দিকে যেহেতু আমাদের পাহাড় আছে, অতএব একদিকে যেহেতু পাহাড় নাই, এই দিকে আমরা একটা খন্দক, আমরা একটা খাল খনন করি, আমরা একটা গর্ত তৈরি করি। ওই কাফেররা যখন মদিনাকে আক্রমণ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে যখন আসবে, তারা এই গর্তের ভিতর থেকে গর্তে নেমে উঠতে আমরা তাকে আক্রমণ করতে পারব। আল্লাহর নবী বললেন, হযরতে সালমান ফারসি গো, তোমার এই পরামর্শটা আমি নবীর কাছে বড় ভালো লাগলো। আল্লাহর নবী তাই গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী পরামর্শ করার পর হযরতে সালমান ফারসির বয়স ছিল তখন 230 বছর। আল্লাহর নবী সাহাবী হযরতে বয়োবৃদ্ধ সাহাবী, নবীজির পরামর্শ অনুপাতে তারা যখন খাল খনন করতে শুরু করল, এই খন্দকের যুদ্ধের জন্য গর্ত যখন খনন করতে শুরু করলো, আল্লাহর নবী ওই জায়গার মধ্যে নিজেও তিনি খন্দকের কাজ করেছিলেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, এই খন্দকের যুদ্ধ যখন চালু হয়ে যায়, কাফেরেরা গর্তের মধ্যে নামার পরে দেখেন এই গর্তের থেকে ওঠার জন্য তোরা যখন চেষ্টা করত, অনেক সময় লেগে যেত। তারা আর উঠি মুসলমানদের সাথে যুদ্ধ করার মতো তাদের সাহস ছিল না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জানতে পেলেন নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেছেন, আল্লাহর নবী সাহাবী এক পর্যায়ে তিনি হাঁটতে পারেন না, ন্যাংরা সাহাবী, কাঁধের উপরে ভর দিয়ে তিনি হাঁটেন। এই নবী সাহাবী আস্তে আস্তে করে আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে গিয়ে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি একজন ন্যাংরা মানুষ, আমি হাঁটতে পারি না, দয়া করে আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে জান্নাতের শুভ সংবাদ ডাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী গো, জান্নাত যদি পেতে চাও, সাহাবায়ে কেরাম তোমরা আর দেরি করো না, দৌড়াও তোমরা আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহর জান্নাতের পথে দৌড়াও। জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহ মাফের জন্য দৌড়াও। আমার ভাইরা, আজকে বিশ্বাস করেন, গুনাহ মাফের জন্য এ জাতি দৌড়ায় না, দৌড়ায় গুনাহ কামাইয়ের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে মাহফিল, অথচ মাহফিল অনেকে ভালো লাগে না, কোরআন অনেকের ভালো লাগে না। আমার ভাইরা, অথচ এই কবরস্থানে আজকের যার দিকে মাহফিল, এই কবরস্থানে একদিন আপনাকেও শুইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর সাহাবী, ন্যাংরা সাহাবী, হাঁটতে পারেন না, তিনি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি গুনাহ মাফ চাই, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার ব্যবস্থা করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, শোনো, তোমার কি কোনো সন্তান নাই? নবীজি সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3জন সন্তান আছে, 3জন ছেলে আছে। নবীজি, আমার ভাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এখনো যারা দোকানপাটে ভিড় জমাচ্ছেন, আল্লাহর হস্তে মেহেরবানি করে আপনারা চলে আসেন। আপনাদের শ্রোতা না থাকলে বক্তার বক্তব্য বের হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাই,
গোটা দেশে সফর করেন, বাইরের দেশ মালয়েশিয়া, বিভিন্ন দেশে বাইরে কথা বলে আসেন, কোরআনের এই দাওয়াত নিয়ে যান। আর উনি আজকে আমাদের এলাকায় মাঝে ওনাকে আমরা পেয়েছি, আমরা তো এলাকাবাসী ধন্য, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমাদের দুঃখজনক হলো এলাকার লোকের আজকে উপস্থিতি এত কম, কি বক্তব্য শুনবেন? এজন্য যারা আছেন আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা সকলে বসে পড়ুন, ভিতরে আসুন। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমার প্রিয় ভাই মঞ্চে এসেছেন, ওনার মুখ দিয়ে আজকে আমরা তাফসির শুনবো, যুগ উপযোগী এবং তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু আজকের আলোচনা, তাফসিরের আঙ্গিক কিছু কথা শুনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত নসিব করে দেন, আল্লাহ যেন আমাদেরকে কোরআন মানার তৌফিক দিয়ে দেন, সকলে বলি আমিন। আমার মা বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা 4টে কাজ করবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। 1 নম্বর হলো পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেজমত করবেন, আর রমজান মাসে রোজা করবেন। এই 4টি কাজ করলে আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত ঘোষণা করে দিয়েছেন। মা বোনেরা, আপনারা এই 4টি কাজ করবেন, আল্লাহ তাআলা আমাদের এই এলাকার মা বোনদেরকে কাজগুলো করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, আমি অনুরোধ করে বলতেছি, প্রিয় ভাই আপনারা সকলে আসুন, গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের বরকত নিয়ে এখান থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।